সভাপতি সাহেব, আপনি মসজিদের সভাপতি হয়েছে দেখা কি হয়েছে? আপনি যত যা করছেন এই আপনার কারণেই আমাদের মসজিদের আজকে ইমাম চলে গেছে। আপনি কোনো পদক্ষেপই নেন নাই, সবসময় খালি অবহেলা করছেন। অবহেলা করছি মানে? আপনি ক্যাশিয়ার সাহেব, আপনি আমারে জিজ্ঞেন কেন? আপনি কোনো টালটু বাল্টু কাজ করছেন তার জন্যই সমস্যা, আমার কাজে কোনো সমস্যা নাই। আপনি হয়তো ঠিক মতো বেতন দেন নাই, টালটু বাল্টু করছেন, এই জন্যই ইমাম চলে গেছে। এই দোষ কি আমার? আপনার কারণে ইমাম চলে গেছে। এইবার যত টাকা পয়সা উঠছে মসজিদে সব তো আপনার আমি হিসাব কইরা বন্টন কইরা দিলাম। আমারে কোন আপনি টাকা মাইরা দিছি? আপনার তো কথাবার্তা ঠিক নাই। মসজিদটা কি আপনার বাপের তাল্লুক যে আপনি যখন খুশি তখন যা করবেন? আর এই কারণেই তো ইমাম সাহেব চলে গেছে। এই গত মাসের বেতন আমি 5 তারিখেই দিয়ে দিছি, ইমাম সাহেব গেল কেন? গত মাসের বেতন দিছে, 1 বছর হয়েছে 12 মাস, আর 11 মাসের বেতন যে আপনারা ঘুরাইয়া দেন এর কোনো খবর নাই। ইমাম সাহেব যাইবো নাকি এনে পানি খাইবো? আর এই যে মোবারক সাহেব, সে তো 1 বছর ধরে টাকা দেয় না। আর এই যে আমাদের সভাপতি সাহেব, কত সুন্দর দেখা যায় হাজি সাহেব, হ্যাঁ তো ঠিক মতো টাকা দেয় না। ইমাম সাহেব যাইবো নাকি ইমাম সাহেব থাকবো? আর আপনারা সবাই দোষ দেন এই আমারে। আমি ক্যাশিয়ার দেখা টাকা পয়সার হিসাব রাখছি দেখা সব টাকা কি আমি খেয়ে ফেলাইছি? হ্যাঁ বিল্লাল, তুমি বলো তো কি জন্য ইমাম সাহেব চলে গেল? আপনারা যে জর্গা করতেছেন, আপনারা তো লোক একজনেও ভালো না। আপনার বাড়িতে যায় না ইমাম সাহেব বেতনের জন্য, আমাকে নিয়ে না হলেও 5 বার গেছে। আপনি কি বলছেন? ইমাম সাহেব কিছু বলবেন? ডাক দিলেন যে? সভাপতি সাহেব, ইমাম সাহেব তো একটা সমস্যায় পড়ে আপনার কাছে আসছে। এই মাসের বেতনটা যদি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আমি এই মাসে দিতে পারতেছি না, আগামী মাসে 2টা বেতন একলগে নিয়ে যান। ঠিক আছে, যান। চলেন কেশিয়ার সাহেবের বাসায় যাই। চলেন। সভাপতি সাহেব, আপনি তো বলছিলেন 2 মাস পরে আসতে। এই মাসে যদি স্যালারিটা দিতেন একটু উপকার হইতো। আরে ইমাম সাহেব, এত টাকা করেন কেন? আইন না, 15 দিন পরে টাকা নিয়েন। আপনি এত টাকা কি করবেন? এত টাকা আপনার লাগে? 15 দিন পরে আসেন, যান। 15 দিন শেষ হওয়ার আগে আমার বাড়ির সামনে আসবেন না। এই মাসে আইসো না, পরের মাসে আইসো, 15 দিন পরে আইসো, ঘুরতে ঘুরতে জুতার তলি ক্ষয় করে লাইছি, তারপরও বেতনটা দিলেন না। আর কেশিয়ার সাহেব, হ্যাঁ তো গ্রামবাসী সবার বেতন উড়াইয়া নিজের কাছে খাড়াইয়া লাইছে। আর গেলে কই তো কি? ওই ইমাম সাহেব, ঠিক মতো ঘুমাই তো দিবেন না। কেশিয়ার সাহেব, আসলে আমি আপনার ঘুম ভাঙতে চাই নাই। এখন আমার কিছু ফ্যামিলিগত সমস্যার কারণে কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল। আপনি যদি একটু বেতনটা দিতেন আমার একটু উপকার হইতো। আপনারা তো টাকা পয়সা দেওয়া দরকার কি? আপনি হইছেন হুজুর মানুষ, আর 3 বেলার খাওন তো আপনি ঠিকই খাইতেছেন, গ্রামবাসী দিতেছে আপনারে। আপনার কি টাকা পয়সা লাগে? যান এনতে যান, পরে লয়া যান, যান। আইসে টাকা নিতে, খালি হুজুর হইয়া খালি টাকা টাকা করে। বলতো কয়দিন পরে আইসো, 1 মাসে তার 1 মাসে ঘুরাই দিত। কিভাবে থাকবে ইমাম সাহেব? তারও তো একটা ফ্যামিলি আছে, এই কারণেই ইমাম সাহেব চলে গেছে। কেশিয়ার সাহেব, এই সমস্ত ঝরগাঝাটি বাদ দিয়া ইমাম সাহেব কোথায় গেছে তাকে নিয়ে আসার ব্যবস্থা করেন। সভাপতি সাহেব, লোকটা ঠিকই বলছে। আয়েন আমরা নিজেরা ঝগড়া না কইরা ইমাম সাহেব কোথায় গেছে আমরা বিচ্ছে আইন না একটা সমাধা করি। চলেন। ঠিক আছে, সবাই মিলে চলো। ইমাম সাহেবরে পাওয়া যাইব তো? হ্যাঁ, পাওয়া যাইবো। সামনের এই বাসায় কেয়ারটেকারের চাকরি করে। এই যে এই বাসায়। এই বাসায়? আপনারা দাঁড়ান, আমি ডাইকে নিয়ে আহি। আচ্ছা তুমি যাও, ডাইকা লয়ে আও। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি না বলে চলে আসলেন? আমি ক্যাশিয়ার আছিলাম, আর হ্যাঁ আসলে সভাপতি। কোন সমস্যা হইলে আপনি আমারে কইতেন, আমরাই এটা সমাধান করে দিতাম। আপনি এইভাবে আসাটা তো উচিত হইল না ইমাম সাহেব। দেখেন সভাপতি সাহেব, আর কেশিয়ার আমি তো আপনাদের কাছে কম যাই নাই। এক একজনের বাসায় 5-6 বার গিয়েছি কিছু বেতনের জন্য, কিংবা কিছু খুচরা টাকাও যদি আপনারা আমাকে দিতেন আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোভাবে চলতে পারতাম। বাধ্য হয়ে ইমামতি ছেড়ে এখন এই বাসার কেয়ারটেকারের চাকরি নিয়েছি। ঠিক আছে ইমাম সাহেব, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। এরপরে ঠিক আর কোনো সমস্যা হইব না। এখন চলেন, আমরা আপনারে নিতে আসছি। ইমাম সাহেব, যেহেতু সভাপতি সাহেব আসছে, আপনি আর না করেন না, আমাদের সাথে চলেন। আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা মসজিদের ইমামের বেতন নিয়ে অনেক ঘোরাচ্ছেন। তাদের অবশ্যই জানা দরকার ইমামেরও ফ্যামিলি আছে, তাদেরও টাকা পয়সা প্রয়োজন।
সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।